কেইনের ডাবল ডিআর কঙ্গোর বিপক্ষে ইংল্যান্ডের নাটকীয় জয়। 2026 ফিফা বিশ্বকাপে মাঠের লড়াইয়ে শুরু থেকেই জমে উঠেছে। প্রতিদিনই ফুটবলের মঞ্চে তৈরি হচ্ছে নতুন নতুন গল্প, রোমান্স আর অবিশ্বাস্য মুহূর্ত। সেই ধারাবাহিকতায় বুধবার রাতে আটলান্টা ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গোর ম্যাচে দেখা গেল এক অসাধারণ ফুটবলি মুহূর্ত, যেখানে হ্যারি কেইন একাই বদলে দিলেন ম্যাচের ভাগ্য। ফুটবলে অনেক সময় একজন বড় খেলোয়াড় পুরো ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। দলীয় খেলায় বিষয়টি কিছুটা কঠিন মনে হলেও বাস্তবতা এমনই। একজন বিশ্বমানের ফুটবলার যখন ঠিক করেন যে এবার যথেষ্ট হয়েছে, তখন ম্যাচের দৃশ্যপট বদলাতে বেশি সময় লাগে না। হ্যারি কেইনও ঠিক সেটিই করলেন ডিআর কঙ্গোর বিপক্ষে। ম্যাচের বড় অংশ জুড়ে ইংল্যান্ডকে কঠিন চাপে রেখেছিল ডিআর কঙ্গো। আন্ডারডগ হয়েও তারা দুর্দান্ত সংগঠিত ফুটবল খেলছিল এবং 1-0 ব্যবধানে এগিয়ে থেকে ইংল্যান্ডকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। কিন্তু এরপরই সামনে এলো হ্যারি কেইন। প্রথমে দারুণে খেটে সমতা ফেরালেন তিনি। গোলমুখে একজন নিখুঁত স্ট্রাইকারের মতো ঠান্ডা মাথায় নেওয়া সেই হেডারে ইংল্যান্ডকে ম্যাচে ফিরিয়ে আনে। তবে ম্যাচের আসল জাদুকরী মুহূর্তটি আসে 84তম মিনিটে। বক্সের প্রান্তে বল পেয়ে কেনের সামনে তেমন কোনো পরিষ্কার সুযোগ ছিল না। তিনি বলটি বাম পায়ে নিয়ন্ত্রণে রাখেন এবং শরীর ও মাথার ভঙ্গিতে যেন ইংল্যান্ডের ডান প্রান্তের দিকে তাকিয়ে আছেন। গোল পোস্ট থেকে প্রায় সমকোণে তার সামনে ছিল ডিআর কঙ্গোর দুই ডিফেন্ডার। একজন দ্রুত তাকে চেপে ধরতে এগিয়ে আসছিলেন। প্রথম দেখায় মনে হচ্ছিল বল নিয়ন্ত্রণ করতে গিয়ে কেন হয়তো সামান্য হোঁচট খেয়েছেন, কিন্তু মুহূর্তের মধ্যেই বোঝা গেল সেটি ছিল তার পরিকল্পনার অংশ। সেই ছোট্ট বিরতিতে তিনি একদিকে চ্যান্সেল এমবম্বা এবং অন্যদিকে নোয়া সাদিকিকে নিজের দিকে টেনে আনেন। এরপর বলটি তিনি তীর্যকভাবে ভিতরের দিকে ঠেলে দেন। আশ্চর্যের বিষয়, তখনও তিনি সরাসরি গোলের দিকে যাচ্ছিলেন না। এরপর দুই ডিফেন্ডারের চ্যালেঞ্জ এড়িয়ে কেন দ্রুত বলের কাছে পৌঁছে যান ডিআর কঙ্গোর বক্সের ভিতরে। এক্সেল তুয়ানজেবে কভার করার চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে যেখানে কোনো জায়গা ছিল না সেখানেই হঠাৎ খুলে যায় শুটিং এর সুযোগ। নিজের চেনা ভঙ্গিতে ছুটতে ছুটতে তুয়ানজেবে কাছে আসার আগেই কেন এমন এক শট নেন যা মুহূর্তে জালের ছাদে গিয়ে আছড়ে পড়ে। শটটি ছিল তীব্র, দ্রুত এবং নিখুঁত। ডিআর কঙ্গোর দুর্দান্ত গোলরক্ষক লিওনেল এমপাসি প্রতিক্রিয়া জানানোর আগেই বল তার পাশ দিয়ে জালে জড়িয়ে যায়। স্কোর লাইন তখন ইংল্যান্ড 2, ডিআর কঙ্গো 1। এই গোলের ফিনিশিং এতটাই শক্তিশালী ছিল যে সেটি সব আলো কেড়ে নেয়। কিন্তু গোলটি কিভাবে তৈরি হলো সেটি আরো গভীরভাবে দেখলে বোঝা যায় হ্যারি কেইনকে কেন বিশ্বমানের ফুটবলার বলা হয়। বক্সের কিনারায় বল পাওয়া থেকে শুরু করে সেটি নিয়ন্ত্রণ করা, ডিফেন্ডারদের ফাঁকি দেওয়া এবং শেষ পর্যন্ত শট নেওয়া, পুরো প্রক্রিয়ায় কেন একবারও গোল পোস্টের দিকে তাকাননি। প্রথমে তার পিঠ ছিল গোলের দিকে, এরপর তিনি গোলের বিপরীতমুখীভাবে নড়লেন, আবার ঘুরলেন, এরপর তীর্যকভাবে দূরে সরে গেলেন। 3বার দিক পরিবর্তন করলেন, কিন্তু একবারও সরাসরি গোলের দিকে ছুটলেন না। তারপরও তিনি বলটি এমন নিখুঁতভাবে জালের ছাদে পাঠালেন যেন গোল পোস্টের অবস্থান তার চোখের সামনে স্পষ্ট ছিল। আসলে তিনি তাকাননি, তিনি জানতেন একজন বড় স্ট্রাইকার ঠিক এভাবেই গোলের অবস্থান অনুভব করেন। এমন মুহূর্তে রক্ষা করা প্রায় অসম্ভব। আপনি কিভাবে ব্লক করবেন যখন জানেন না কখন শট আসবে? গোলরক্ষক কিভাবে নিজেকে প্রস্তুত করবেন যখন শট নেওয়ার আগ পর্যন্ত কোনো স্পষ্ট ইঙ্গিতই নেই? সহজ উত্তর, তা করা যায় না। এই কারণেই কেনের গোলের পর ডিআর কঙ্গোর খেলোয়াড়দের প্রতিক্রিয়া ছিল অসহায়তার প্রতিচ্ছবি। নোয়া সাদিকি আকাশের দিকে তাকিয়ে হতাশা প্রকাশ করেন। এক্সেল তুয়ানজেবে অবিশ্বাসে মুখ ঢেকে ফেলেন, আর গোলরক্ষক লিওনেল এমপাসি শুধু অসহায়ভাবে তাকিয়ে থাকেন। এটি ছিল সেই ধরনের মুহূর্ত যখন একজন বড় ফুটবলার যেন ঘোষণা দেন, আমি এই ম্যাচের নিয়ন্ত্রণ নিচ্ছি। ইংল্যান্ডের বাইরের অনেক দর্শকের কাছে হ্যারি কেইন হয়তো লিওনেল মেসি বা কিলিয়ান এমবাপ্পের মতো আলোচিত সুপারস্টার নন। তার চারপাশে হয়তো সেই ঝলমলে আবার সবসময় থাকে না, কিন্তু কেইন যখন নিজের সেরা ফুটবল খেলেন তখন তিনি প্রমাণ করেন যে তিনিও ফুটবলের সর্বোচ্চ স্তরের খেলোয়াড়দের একজন। ডিআর কঙ্গোর বিপক্ষে এই জয়সূচক গোল সেটি আবার মনে করিয়ে দিল। ম্যাচের 3/4 সময় ইংল্যান্ড চাপে ছিল, অস্বস্তিতে এবং প্রায় হারার পথে, কিন্তু শেষ পর্যন্ত সেটি বড় বিষয় হয়ে থাকেনি, কারণ হ্যারি কেইন উঠে দাঁড়িয়েছিলেন এবং সিদ্ধান্ত নিয়েছিলেন এই ম্যাচ ইংল্যান্ড হারবে না। এমন মুহূর্তে দর্শকের পড়ার মতো খুব বেশি কিছু থাকে না, শুধু দাঁড়িয়ে করতালি দেওয়া যায়। দর্শক, এই ম্যাচ নিয়ে আপনার মতামত চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।